আসসালামু আলাইকুম। আমি রিয়াজ। আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা দেখেছি সংখ্যা পদ্ধতি কী, কত প্রকার এবং সেগুলো কী কাজে ব্যবহৃত হয়। আজকে আমরা দেখব সংখ্যা পদ্ধতি যে 4 প্রকার ছিল সেগুলো থেকে এক একটা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা। আমি যদি একটু উদাহরণ দিই তাহলে দেখো এখানে লেখা আছে দশমিক সংখ্যা। তাহলে দশমিক সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তর, দশমিক সংখ্যা থেকে অক্টালে রূপান্তর, দশমিক সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর। এখন দেখো বাইনারি সংখ্যার বেস বা ভিত্তি সাধারণত 2, অক্টাল সংখ্যার বেস বা ভিত্তি সাধারণত 8 এবং হেক্সাডেসিমাল সংখ্যার বেস বা ভিত্তি কত 16। আমরা জানি বাইনারি সংখ্যায় সাধারণত ব্যবহৃত হয় কি 0 এবং 1। অক্টাল সংখ্যায় ব্যবহৃত হয় 0 থেকে কত 7। হেক্সাডেসিমেলে ব্যবহৃত হয় 0 থেকে 15 পর্যন্ত। তাহলে আমরা আজকে দেখব দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করার। আমি যদি তোমাদেরকে বলি যে একটা সংখ্যা লেখো, এমন একটা সংখ্যা যেটা সাধারণত কিসে থাকবে, দশমিকে থাকবে। উদাহরণ দিয়ে আমি একটা লিখি, যেমন 13। এই সংখ্যাটিতে আছে দশমিক বা ডেসিমালে। এই সংখ্যাটি যে দশমিক বা ডেসিমালে আছে এটা আমরা বুঝবো কি করে? এই যে বেজ আছে কত 10, তাহলে সংখ্যাটা কিসে আছে, দশমিকে আছে। তাহলে আমরা এই সংখ্যাটিতে এখন কিসে রূপান্তর করব, বাইনারিতে রূপান্তর করব। তাহলে বাইনারির বেজ কত 2। একটা জিনিস বোঝার বিষয় আছে, সেটা কি দেখো, সেটা হলো পূর্ণ অংশকে ভাগ এবং ভগ্নাংশে গুণ করতে হবে। এখানে পূর্ণ অংশ কোনটা আর ভগ্নাংশ কোনটা সেটা আমরা আগে বুঝি। আমরা একটা দশমিক সংখ্যা লিখে নিই আগে, যেমন লিখলাম 52। এখানে একটা পয়েন্ট দিলাম, দেওয়ার পরে লিখলাম যে 123। এটা আছে একটা কিসে, দশমিক সংখ্যায়। তাহলে এই সংখ্যাটিকে আমরা রূপান্তর করব কিসে, বাইনারিতে। বাইনারির বেস বা ভিত্তি কত 2। এই যে 52 দেখছো, এই 52 কি পয়েন্টের আগে আছে না? তাহলে পয়েন্টের আগে যে সংখ্যা থাকে তাকে বলা হয় পূর্ণাংশ, আর পয়েন্ট সহ যে পরবর্তী যে অংশটা থাকে এটাকে বলা হয় ভগ্নাংশ। তাহলে বোঝা গেল পূর্ণাংশ কোনটা আর ভগ্নাংশ কোনটা। আশা করি তোমাদের আর কোনো প্রশ্ন নেই। দেখো এখন আমরা যে 13 লিখছিলাম, 13টা ছিল কিসে, সাধারণত দশমিকে। আমরা রূপান্তর করব কিসে, বাইনারিতে। তাহলে দেখো আমরা দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করব। চলো মূল কাজে চলে আসি আমরা এখন। তাহলে আমরা 13কে কয় দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করব। কেন ভাগ করব, ওই যে পূর্ণ অংশকে ভাগ। তাহলে আমার পূর্ণ অংশ ছিল এখানে কত 13। তাহলে 13কে যদি আমরা ভাগ করি তাহলে এর ভাগফল কত হয়, ভাগফল হচ্ছে 6 হয়। কারণ দেখো 6 দুগুণে 12, আমরা যদি 7 নিয়ে নিই তাহলে কিন্তু 13-র উপরে চলে যাবে, যেটা কি হবে না। তাহলে 6 দুগুণে 12 করলে হাতে আমার কত থাকে 1। এখানে যে চিহ্নটা দিয়েছি এটা কিন্তু একটা হাইফেন চিহ্ন, এটা কোনো মাইনাস চিহ্ন না। এবার যদি আমরা আবার 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগফল হয় কত 3, ভাগশেষ কত থাকে 0। আবার যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগফল হয় কত 1, ভাগশেষ কত থাকে 1। দেখো একটা জিনিস সবসময় মাথার মধ্যে ধরে রাখবা, সেটা হচ্ছে কি আমাদের এই ভাগ ফল যতক্ষণ না 0 হবে ততক্ষণ পর্যন্তই আমরা অঙ্ক চালিয়ে যাব। তাহলে এখানে কত আছে 2 1 কে 2, এখানে যদি আমরা 0 নিই, এখানে যদি 1 নিই তাহলে আমাদের অঙ্ক শেষ। এখন দেখো এখানে কিন্তু আমাদের একটা বাইনারি মান বেরিয়েছে। এখন বাইনারি মান কোনগুলো, এই যে ভাগশেষ যেটা আছে এগুলাই কিন্তু আমাদের বাইনারি মান। কারণ আমরা জানি কি 0 এবং 1 এগুলো কি সাধারণত বাইনারি মান। এখন আমরা ভগ্নাংশ যেটা ছিল সেটাকে গুণ করব, আর যেটা পূর্ণাংশ ছিল সেটাকে হচ্ছে ভাগ করব। তাহলে আমরা পূর্ণ অংশকে কি করেছি, ভাগ করেছি।
দেখো যখন আমরা পূর্ণাংশ বের করব তখন লেখাগুলো যাবে কোথা থেকে? নিচ থেকে। কোথা থেকে যাবে? নিচ থেকে যাবে। তাহলে আমরা 13 যেটা দশমিকে ছিল সেটা আগে বসিয়ে নিই। তাহলে বাইনারি মান কত হয়েছে? 1 1 0 1। তাহলে আমরা যদি 13কে বাইনারিতে রূপান্তর করতে চাই তাহলে আমাদের বাইনারি মান কত হবে? 1101। ঠিক আছে? এখন দেখো এই যে আমরা নিচ থেকে যে উপরের দিকে গিয়েছি এটাকে বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে এটাকে কি বলা হয়? মোস্ট সিগনিফিকেন্ট বিট। আচ্ছা, তাহলে তোমাদের তো আর কোনো প্রশ্ন থাকার কোনো কথা না, যদিও এখানে আমরা কি দশমিক থেকে বাইনারিতে প্রকাশ করা দেখিয়েছি শুধু কি যেটা পূর্ণাংশ। তাহলে এবার চলো দেখি সাধারণত ভগ্নাংশকে কিভাবে আমরা দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে পারি। তাহলে আমরা একটা পূর্ণাংশ দেখলাম, এবার দেখবো একটা ভগ্নাংশ। তাহলে আমরা একটা ভগ্নাংশ সংখ্যা লিখি, যেটা সাধারণত কয় সংখ্যার লিখব? 2 সংখ্যার লিখি। যেমন 2 সংখ্যা, এমন একটা সংখ্যা বলি যেমন 75। এইটা একটা কি? এইটা একটা হচ্ছে ভগ্নাংশ। এটা কেন ভগ্নাংশ? ওই যে একটা দশমিক আছে, তাহলে দশমিকের জন্য এটা কি হয়েছে? একটা ভগ্নাংশ। তাহলে এটাকে আমরা সাধারণত কি একটা ডেসিমেল সংখ্যা ধরলাম, যেহেতু এর বেজ আছে কত? 10। এটাকে আমরা রূপান্তর করব বাইনারিতে। তাহলে বাইনারিতে রূপান্তর করতে হলে আমরা যে সংখ্যাটি বের করব সেই সংখ্যা দিয়ে কি করব? গুণ করব। কেন গুণ করব? এই যেখানে লেখা আছে ভগ্নাংশ কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমরা 0.75 বসিয়ে রাখি, গুণ 2। আমরা যদি 75কে 2 দিয়ে গুণ করি তাহলে আমাদের গুণফল হবে কত? 150। কেন 150? এই যে 5 দুগুণে 10 শূন্য, হাতে থাকে কত? 1। 7 দুগুণে 14 আর 1 15। এখন দেখো আমরা এখানে কয় সংখ্যার ভগ্নাংশ বের করছি? 2 সংখ্যার। তাহলে শেষের 2 সংখ্যা সবসময় ধরতে হবে। তাহলে এখানে কত আছে? 50। 50-এর আগে একটা দশমিক নিয়ে নাও, তাহলে আমার থেকে যাচ্ছে কত? 1। এবার এই 0.50কে আবার আমরা গুণ করব কত দিয়ে? 2 দিয়ে। 0.50কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে হয় কত? 100। আমরা কি করব? আবার লাস্টের 2 সংখ্যাকে ধরবো। তাহলে এই 2 সংখ্যাকে নিয়ে আমরা এর আগে একটা কি বসাবো? পয়েন্ট বসাবো। বসাইলাম। এবার দেখো এখানে থাকে 0.00 গুণ 2। আচ্ছা, 0-র সাথে যেটা মানে গুণ করা হয় সেটা 0ই আসে নাকি? তাহলে এখানে আমরা কি বসাই? 0.00। দেখো এখন আমরা এই 0কে যতবার গুণ করব ঠিক ততবারই কিন্তু কি 0.000 এইভাবে আসতেই থাকবে। তাহলে এই 0-র কি কোনো মূল্য আছে? 0-র কোনো কিন্তু মূল্য নাই। এভাবে তুমি এই ভগ্নাংশে যত গুণ করতে থাকবে তত কিন্তু হতেই থাকবে, হতেই থাকবে। এজন্য ভগ্নাংশ আমরা যখন বের করব মানে তখন আমরা 5 থেকে 6 বার গুণ করব। কয়বার? 5 থেকে 6 বার। এটা কিন্তু মাথায় রাখবা, ঠিক আছে? 5 থেকে 6 বার গুণ করব। করলে আমাদের কি ভগ্নাংশের মান বেরিয়ে যাবে। তাহলে আমাদের দশমিক ছিল কত? বা ডেসিমেলের মান ছিল 75। এটাকে যখন আমরা বাইনারিতে রূপান্তর করেছি তখন এই যে মানটা আছে এই মানটা কিন্তু তখন উপর থেকে লেখা হবে। কোথা থেকে লেখা হবে? উপর থেকে লেখা হবে। তাহলে কি 0.11। এটা কি 2। এই যে উপর থেকে যে নিয়ে এসেছি এটাকে বলা হয় এলএসবি, অর্থাৎ লোয়েস্ট সিগনিফিকেন্ট বিট। বোঝা গেল? দেখো তাহলে যদি আমরা একটা পূর্ণাংশ এবং ভগ্নাংশকে একত্রিত করে বাইনারিতে রূপান্তর করতে চাই দশমিক থেকে, তাহলে আমরা কিভাবে করব? তাহলে এখানে আমরা একটা উদাহরণ লিখি যে 13 পয়েন্ট কত? 75। এটা আছে কিসে? দশমিকে। তাহলে এটাকে আমরা বের করব কিসে? বাইনারিতে। এই যে 13-র মান কত বের হয়েছিল আমাদের? 1101। একটা দশমিক, কারণ এই যেখানে দশমিক আছে। এবার 75-এর মান কত বের হয়েছিল? 11।
তাহলে এটাই আমাদের কি উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি তোমরা সবকিছু ভালোভাবে বুঝতে পেরেছ। যদি না বুঝতে পেরে থাকো অবশ্যই আমাকে প্রশ্ন করবা কমেন্টের মাধ্যমে। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে আবার কথা বলবো একসাথে। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।